ও মায়েরা, কেউ শাঁখ এনেছেন তো? কেউ আনেননি? 100 বার হরিধ্বনি করলে যে ফল হয়, একবার উলুধ্বনি দিলে সেই ফল হয়। 100 বার উলুধ্বনি দিলে যেই ফল হয়, একবার শঙ্খধ্বনিতে সেই ফল হয়। বুঝা গেল? চলুন। উঠিয়া গৌরাঙ্গ চাঁদে বসলো সিংহাসনে, উঠিয়া গৌরাঙ্গ চাঁদে বসলো সিংহাসনে, উঠিয়া গৌরাঙ্গ চাঁদে বসলো সিংহাসনে, উঠিয়া গৌরাঙ্গ চাঁদে বসলো সিংহাসনে। সুশীতল জল কইল মুখ প্রক্ষালনে, শীতল জল কইল মুখ প্রক্ষালনে। কাতল হেসি অদ্বৈত ডাকে গোড়ারায়, অদ্বৈত ডাকে গোড়ারায়, কাতল হেসি অদ্বৈত ডাকে গোড়ারায়, কাতল হেসি অদ্বৈত ডাকে গোড়ারায়। অদ্বৈত উঠিয়া নিত্যানন্দের জাগায়, অদ্বৈত উঠিয়া নিত্যানন্দের জায়গায় সবাই জেগে বসিল গো, জেগে বসিল গো, একে একে সবে মিলে জেগে বসিল গো, একে একে সবে মিলে জেগে বসিল গো, একে সবে মিলে জেগে বসিল গো। সবাই জেগেছে, কিন্তু মহাপ্রভু উঠতে পারছে না। কেন? একবারে ভোরবেলা শুয়েছে তো, ঘুম আর ভাঙছে না কিছুতে। যেমন এরা সব সকালবেলা উঠে পড়েছে, আমি আর উঠতে পারছি না। এ তো শুয়েই নাক ডাকা, ঘড়াস ঘড়াস করে। আর আমি শুয়ে এপাশ ওপাশ এপাশ ওপাশ, ঘুম আর আসছে। অনেক সাধ্য সাধনা করলে তবে ঘুম আসবে। তা মহাপ্রভুকে এরা তুলে দিয়েছে, উঠেছেন প্রভু, কিন্তু ওই ওঠার পরে একটা আলিশ ভাব থাকে না, তখনও আবার একটু হয়। এই বালিশে হেলান টেলান দিয়ে হয় না, তোমরা বুঝবে না ওগুলো, আমরা বুঝবো। কি ডেকে তুলে বসিয়ে দিয়েছে, কিন্তু তারপরেও এই বালিশে যদি একটু ঠেক পাওয়া যায় না, ওতেও মিনিট 2-3 মেরে দেওয়া যায়। না না, আমি বলছি নে, বৈষ্ণব সাহিত্য বলছে। গৌরের ভাব কেমন? ঘুমে ঢুলু ঢুলু আখি, হিলন বালিশে, বাসুদেব ঘোষ দেখে মনের হরিষে, বাসুদেব ঘোষ দেখে মনের হরিষে। এইবার লীলা প্রকাশ হলো, এইবার লীলা প্রকাশ হলো, এইবার লীলা প্রকাশ হলো, এইবার লীলা প্রকাশ হলো, এবার বদন ভরে হরি বল, প্রকাশ হলো। বদন ভরে হরি ভাই রে হে দণ্ড বাহু তুলে বদন ভরে হরি বলো, দণ্ড বাহু তুলে বদন ভরে হরি বলো। এইবার লীলা প্রকাশ হলো, এইবার লীলা প্রকাশ হলো। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ঘুমে ঢুলু ঢুলু আঁকি হিলন বালিশে, মিলন বলে বাসুদেব ঘোষ দেখে মনের হরিষে, মনে রোহ কি মনের হরিষে রে, ও বাসুদেব বসরাকে মনে রোহ বাসুদেব বস কবে মনে রোহ
tak tau tak ta jayau digi 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 ding ta jayau reden ta kada tau di yau reden tau di yau reden ta kada tau di ta ta kene ta ketta ta kene ta ketta ketta ta kene ta ketta ta gul gul den ta ketta ta ketta ketta ta gi tre tre ta tau tre tre ta tre ta gi tre ta jao 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 ta gi tre আর বাসুদেব কুসুম ভাগে মনের হরিবে রে ও বাসুদেব ঘোষ কহে মনের হরিবে রে এতক্ষণ আমরা তত্ত্বরা সমৃদ্ধ জ্ঞান সিন্ধুনিটি আবগাহন করলাম। নিত্য নবদ্বীপ গৌরচন্দিকার মাধ্যমে এবার সবাই মিলে চলুন মধুময় শ্রীধাম বৃন্দাবন। ভজন একটা গাইব নাকি, সেই বাংলা নাকি? ও আবার বাংলা আবার হিন্দি। বাংলা যে ভজনটি গাইব 8 বছর বয়সে একটি ছেলের লেখা, যে ছেলেটার বাড়ি ধারেন্দা। ধারেন্দা মেদিনীপুর ছিল আগে, এখন উড়িষ্যা মেদিনীপুরের বর্ডারে পড়ে গেছে। মা ডাকতো দুঃখী, বাবা ডাকতো রাম। মায়ের দুঃখী, বাবার রাম, ছেলের নাম। পরবর্তীতে গুরু কৃপা পেয়ে গেল, গুরুতত্ত্ব নাম হলো দুঃখী কৃষ্ণদাস। চলে গেল বৃন্দাবনে, ঝাঁট দিতে দিতে কুড়িয়ে পেল রাধারানীর চরণের নপুর। রাধারানী সেদিন থেকে নাম দিলেন তুই আমার শ্যামের আনন্দ, তোর নাম শ্যামানন্দ ঠাকুর। এই ভজনটা ছেলেটা 8 বছর বয়সে লিখেছে। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, 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 চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। যেথায় যাবি প্রাণ জুড়াবি, যেথায় যাবি প্রাণ জুড়াবি, যেথায় যাবি প্রাণ জুড়াবি, যেথায় যাবি প্রাণ জুড়াবি, শান্ত হবে মন। চলো মন ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। রাধা কুণ্ড শ্যামে কুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহাবন। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহাবন। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহাবন। কেশি ঘাট বংশীবট দ্বাদশ কাট, কেশি ঘাট বংশীবট দ্বাদশ কেশি ঘাট বংশীবট দ্বাদশ কানো, ঘাট বংশীবট দ্বাদশ কানো। যা সব লীলা কইল শ্রী নন্দ নন্দন, দেখা সবে লীলা কইল শ্রী নন্দ নন্দন। নন্দ যশোদা জয় জয়, শ্রীরামাদি সখা জয় ধনু বৎসগণ, শ্রীরামাদি সখা জয় ধনু বৎসগণ। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। ও মাইরা, এবার তো জয় দিতে হবে, আর জয় দিতে গেলে তো আর মোবাইল ধরে থাকলে হবে না।
এবার হাতগুলো তুলতে হবে। নিতাই গৌর হরি বল। জয় বিশ্ব ভানু জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী। জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী কবিরা নগরী। জয় 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 গোপেশ্বর বৃন্দাবন মাছ, জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজোড়া। অগো জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মা, জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজোড়া। জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজোড়া। জয় রামঘাট জয় রোহিণী নন্দন, জয় জয় বৃন্দাবন বাসী যত জন। জয় রামঘাট জয় রোহিণী নন্দন, জয় জয় বৃন্দাবন বাসী যত জয় রামঘাট জয় রোহিণী নন্দন, জয় জয় বৃন্দাবন বাসী যত জয় রামঘাট জয় রোহিণী নন্দন, জয় জয় বৃন্দাবন বাসী যত সেজন্য বাপাদ পদ্ম করিয়া সর, যেন বাবাদ পদ্ম করিয়া সর। দিন কৃষ্ণ দাস গায়ে নাম সংকীর্তন, দুঃখী কৃষ্ণ দাস গায়ে নাম সংকীর্তন। চলো মন বৃন্দাবন অযোচি রাধা রাম চলো নিতাই গৌর হরি বৃন্দাবন, ভজ শ্রী রাধা রাম চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রাম। प्रेम से बोलो धामेश्वरी राधा रानी की। লীলাটা করি, না হলে তো এখন নাচতে গেলে আর লীলা হবে না। শেষে আধ ঘন্টা দিয়ে দেবো, নাহলে লীলাটা আর হবে না। নাচ ছোটখাটো শিল্পীরাও নেচে দেবে, কিন্তু যে কথাগুলো এগুলো তো আর শুনতে পাবে না। শেষে গিয়ে আমি আধ ঘন্টা দিয়ে দেবো। চলুন এখন রাধা ভজন একটা গাইব। रानी हमारी श्री रानी हमारी बोलो बरसन वाले हमारी श्री राधा রাধা रानी हमारी। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, শুধু আপনি আমি নয়, ত্রিভুবন স্বর্গ মত্ত পাতাল সবাই রাধা নাম করে। চলুন আমরা গাইব, সবাই মিলে হাতটা জোর করুন। তৃণলোকন সে ন্যারি রাধা রানী हमारी, लोकन से प्यारी राधा रानी हमारी। लोकन से प्यारी राधा रानी हमारी, तीनों लोकन से प्यारी राधा रानी हमारी। रानी हमारी महारानी हमारी, रानी हमारी महारानी हमारी। रानी हमारी महारानी हमारी, रानी हमारी महारानी हमारी। दर्शन वाले हमारे राधा रानी हमारी। तीनों लोकन से प्यारी राधा रानी हमारी। तीनों लोकन से प्यारी राधा रानी हमारी।
শুধু আপনি আমি নয়, 33 কোটি দেবতা সবাই রাধা নাম করে। ब्रह्मा शंकर पर न पावे, ब्रह्मा शंकर पर न पावे, जोगी मुनि ऋषि धन लगावे, जोगी मुनि ऋषि धन लगावे। इंद्र करो तो बुहारी राधा रानी हमारी, तीनों लोक में प्यारी राधा रानी हमारी, तीनों लोक में प्यारी राधा रानी हमारी। जय जय श्री राधे। हाथ ऊंचा करो। स्वर्गेश्वरी जगत कल्याणी, स्वर्गेश्वरी जगत कल्याणी, स्वर्गेश्वरी जगत कल्याणी, स्वर्गेश्वरी जगत कल्याणी। भक्ति देवी राधा रानी, भक्ति देवी राधा रानी, कभी नहीं रहता भुखारी राधा रानी हमारी, तीनों लोक में प्यारी राधा रानी हमारी। राधे राधे गोकुल में, राधे राधे नंदोगांव में, राधे राधे बरसनों में, राधे राधे धान गली में, राधे राधे मान गली में, राधे राधे कुंज गली में। राधे राधे। जोर से बोलो, प्रेम से बोलो, भक्ति से बोलो, भाव से बोलो। ऊंचा गाँव में, नीचा गाँव में, राधे राधे हल्का पहाड़ में, राधे राधे अपन गुटड़ा, राधे राधे त्रिपुरा में, राधे राधे गोवर्धन में, धान गली में, मान गली में, गली में, राधे राधे गोदी में, राधे राधे प्रेम सरोवर, राधे राधे कुसुम सरोवर, राधे राधे मानस गंगा, राधे 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 राधावन में, राधे राधे मोहावन में, राधे राधे तालवन में, राधे राधे कमलवन में, राधे राधे मधुवन में, राधे राधे निधुवन में। मैं तो रोटूंगी राधे राधे नाम, फिरेंगे गली गली में। मैं तो रोटूंगी राधा राधा नाम, मिलेंगे रदी गली में। मैं तो रोटूंगी राधा राधा नाम, फिरेंगे गली गली में। मैं तो रोटूंगी राधा राधा नाम, मिलेंगे गली गली में। एक बारो जो बोले राधा, 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 मिट जाए मन में सबको बाधा, मिट जाए मन में सबको बाधा। रोटूंगी मैं तो रोटूंगी राधा राधा नाम, फिरेंगे गली गली में। रोटूंगी राधा राधा नाम, मिलेंगे गली गली में। तो रोटूंगी राधा राधा नाम, मिलेंगे गली गली में। जय जय श्री राधे। प्रेम से बोलो राधा रानी की। मधुमय श्रीधाम वृंदावन।
ঠিক যেমন নবদ্বীপে মহাপ্রভুকে জাগানো হলো, এইবার চলুন গত নিশীতে লীলা বিলাস করে রাধা কৃষ্ণ ঘুমিয়ে আছে নিকুঞ্জ মন্দিরে। গোবাক্ষের ব্রহ্মরন্ধ্র, ছোট্ট দ্বার, সবার দেখার অধিকার নেই। কে যেখানে রাধা গোবিন্দ ঘুমাচ্ছে সেখানে কি সবাই যেতে পারবে? সবার দেখার অধিকার নেই। কারা যাবে? যারা সেবা পরা সখীগণ, ললিতা, বিশাখা, চিত্রা, চম্পকলতিকা, সুদেবী, তঙ্গুবিদ্যা, রঙ্গদেবী, ইন্দুরেখা, এই 8 জনের অধিকার আছে অষ্টসখী। নিশির প্রভাতকাল, পূর্ণমাসী যোগমায়া চললেন নিকুঞ্জ মন্দির। পূর্ণমাসী যোগমায়া গিয়ে ডাকছে, জাগো হো বিশ্বভানু নন্দিনী মোহন যুবরাজে। এটি বড় গান, 44 মাত্রা শশী শেখর গান, কিন্তু ওই একটা গান করতে এখন 45 মিনিট চলে যাবে, হবে না। কেমন? তোমরা জেগে ওঠো। কেন? অকারুণ পুন বালয়রুণ উদিত মুদিত কুমদ বাদন রে অকারুণ পুন বালয়রুণ উদিত মুদিত কুমদ বাদন রে চমকি চুম্বি চঞ্চরি পাদ মিনিক সদন সাজে গো। চমকি চুম্বি চঞ্চরি পাদ মিনিক সদন সাজে। আসতে কিছু বুঝলেন মায়েরা? ওই জন্য বলছিলাম না, কুঞ্জবিলাস হচ্ছে পৃথিবীতে যত কীর্তন আছে তার মধ্যে সব থেকে কঠিন সাবজেক্ট হচ্ছে কুঞ্জবিলাস। পণ্ডিত জগদানন্দের পদ, জগদানন্দ ব্রহ্মচারীর লেখা এই পদাবলী। বাংলা সাহিত্যের সব থেকে কঠিন সাবজেক্ট বৈষ্ণব পদাবলী, আর কঠিন সাবজেক্ট বৈষ্ণব পদাবলীর মধ্যে তার চেয়ে কঠিন হচ্ছে দুটি লীলা, ভগবান শ্রীকৃষ্ণের রূপ আর কুঞ্জবিলাস। বলতেই পারবেন না, প্রতি বছর কুঞ্জবিলাস শোনেন। অকারুণ পুন, অকারুণ পুন মানে অকারণে দ্বিতীয়বার। বাল অরুণ, বাল মানে বালক, অরুণ মানে সূর্য। এই সূর্য, তোর কোনো কাণ্ড জ্ঞান নেই কেন? তোর বালক স্বভাব যায় না, তোর বালক স্বভাবে যায় না। যখন তখন উদয় হলি বালক স্বভাব যায় না। যখন তখন উদয় হলি আমাদের রাধা মাধব ঘুমিয়ে আছে, যখন তখন উদয় হলি রাধা মাধব ঘুমিয়ে আছে, তখন তখন উদয় হলি মাধব ঘুমিয়ে আছে, তখন তখন উদয় হলি মাধব ঘুমিয়ে আছে। তোর বালক স্বভাবে যায় না। দেখবেন বালকের স্বভাব, ও রাত্রিবেলা বায়না ধরবে, মা রোদে বসে চাল ভাজা খাবো। হ্যাঁ, হরি বল। বালকের তো সুখ দুঃখ জ্ঞান নেই। ধরুন বাড়িতে কেউ মারা গেছে, সবাই কাঁদছে, কারণ বাড়িতে কেউ মারা গেলে বিশেষ করে নারী মহলকে ভগবান তরফ থেকে একটা সুর দেওয়া থাকে, জানেন তো? কেউ মরে গেলে ওই সুরটাই ওরা বের করবে। ও গো কোথায় গেলে গো। হ্যাঁ, এটা রামকৃষ্ণ কথামৃতে আছে 3য় খণ্ডে। একবার যদি বলে যেতে আমিও তোমার সঙ্গে চলে যেতুন গো। বুঝলে না?
ব্যাপারটা কি, মানে রামকৃষ্ণ ঠাকুরের এক শিষ্য কেশব মাস্টার বুড়ো বয়সে বিয়ে করেছে। কেশব যেদিন থেকে বিয়ে করেছে আর মন্দিরে যায় না, তা গিরিশকে পাঠিয়েছে। গিরিশ খবর নিয়ে তো কেশবের কি ব্যাপার, তা বলছে কেশব মাস্টার ঠাকুর ডেকেছে, একবার যেতে বলেছে। সন্ধ্যেবেলা এসেছে কেশব মাস্টার, তো বলছে কি কেশব আর মন্দিরে আসছো নি কেন? বলে ঠাকুর অফিস থেকে ফেরার পর বউ আমার এত খাতির করে আর আসতে ইচ্ছা করেনি। বলে দূর শালা, তোকে খাতির করে না, তোর টাকাকে খাতির করে, তুই মাস্টার ওই জন্য তো ভালোবাসে। কি বলছো ঠাকুর, এটা হতেই পারে না, প্রমাণ নিবি? বলে হ্যাঁ। মাইনের টাকাটা এনে গিন্নির হাতে দিয়ে তুলে রাখতে বলবি, সেই সুযোগে বলবি গিন্নি এক গ্লাস জল আনো। তোর বইয়ের নাম কি? শেফালি। বলি শেফালি এক গ্লাস জল আনো। যখনই জলটা আনবে তুই চোখ বন্ধ করে আর অপান উদান করে নিঃশ্বাসটা আটকে দিয়ে শুয়ে পড়বি। সঙ্গে একজন দুজন বন্ধুকে নিয়ে যাবি, তারা বলবে বৌদি কেশবদা মারা গেল। তুই তো মরছিস নি, তুই তো নিঃশ্বাস আটকে দিয়েছিস রেচক করে। তখন দেখবি তোর বউ কি করে, প্রমাণ হয়ে যাবে। যা ঠাকুর বলে দিয়েছে ও তাই করেছে। মাইনের টাকাটা এনে বান্ডিলটা স্ত্রীর হাতে দিয়ে বলছে তুলে রাখো। তো স্ত্রী যখনই তুলতে গেল, এক গ্লাস জল তাড়াতাড়ি নিয়ে আমার কেমন হচ্ছে, ও তো টাকাটা রেখে দিয়ে জলের গ্লাস নিয়ে আসছে। সেই সুযোগে শুয়ে পড়ে রেচক করে নিঃশ্বাস বন্ধ করে দিয়েছে। এটা যোগ মার্গে হয়, আপনি আমি পারবো না। যেই বন্ধ করে দিয়েছে এরা দুজন চিৎকার, বৌদি কেশবদা মারা গেছে। এইবার খালি মেয়েদের অভিনয় দেখো, হাত থেকে কাঁচের গ্লাসটা ঠকাস করে পড়ে গেল। ছুটে এসে একবারে গায়ের ওপর, ওগো কোথায় গেলে গো, একবার যদি বলে যেতে আমিও তোমার সঙ্গে চলে যেতুম গো। আবার হাত দিয়ে কোমরটা খুঁজছে, ঘুমছিতে তো চাবি বাঁধা রয়ে গেছে। ওগো সেইটা কোথায় রেখে গেলে গো, ছেলে মেয়েগুলোকে কি করে মানুষ করবো গো। এ তো পাটি মরে নেই, পিট পিট করে দেখছে, শালা চোখে জল নেই কিন্তু আওয়াজ হচ্ছে। ও তখন আস্তে আস্তে বলছে, বলে তাহলে চলো না শেফালি। বলি ও বাবা তুমি মরনি, সে গুড়ে বালি, আমি ভেবেছিলাম তুমি মরে গেছো। ছুটেছে রামকৃষ্ণ ঠাকুরের কাছে, কিরে কেশব? বলে ঠাকুর তুমি যা বলেছিলে সত্যি। তাহলে বুঝলি কেশব, জানলি কেশব, বুঝলি কেশব, জানলি কেশব, বুঝলি কে সব জানলি কে সব, বুঝে নিলি তো কে সব। ওরে দিতে পারলে সবাই ভালো, না দিলে হয় বদন কালো গো। ওগো দিতে পারলে সবাই ভালো গো, না দিলে হয় বদন কালো গো। ও চির কাঙাল করে দিল, চির কাঙাল করে দিল, চির কাঙাল করে দিল, চির কাঙাল করে দিল সকল হরিয়া। ওরা বেশি সুখ পায় আমায় আঘাত করিয়া, ওরা বেশি সুখ পায় আমায় আঘাত করিয়া। যাদের রাতে কঠিন শীতে ছড়াইছি ঘাম, মাঘের রাতে কঠিন শীতে ছড়াইছি ঘাম। কি মাঘ মাসে কনকনে ঠান্ডা, ফুলের গাঁথনি নিয়ে দৌড়াচ্ছ কোলাঘাটে, তাই না? এদিকে ফুল চাষ হয়েছে, কনকনে ঠান্ডা, রাত্রি 2টোর সময় 3টের সময় দৌড়াচ্ছে। ওই ঠান্ডার মধ্যে ঘাম ফেলতে হচ্ছে। মাঘের রাতে কঠিন শীতে ছড়াইছি ঘাম, কিন্তু শুনে রাখো এ সংসারে কেউ দেবে না ভালোবাসা। ওগো এ সংসারে কেউ দেবে না ভালোবাসার দাম। বেহিসেবি খাটনি খেটে দিনগুলো মোর গেল কেটে গো, বেহিসেবি খাটনি খেটে দিনগুলো মোর গেল কেটে গো। বিশ্বাস করো যখন মানুষ ঘুম থেকে ওঠে
3টে, 3:30, 4টে, 2:30 আমরা তখন খেতে বসি রাত। তাইলে এটা বেহিসেবি না কি? আর কত 5 বছর গাইবো, তারপরে হরিনাম হয়ে যাবে। অর্ধেক পার্স তো নষ্ট হয়ে যাচ্ছে রাত্রি জেগে জেগে, কিন্তু বাড়ির লোক বুঝবে, সে বুঝতে পারবে। বেহিসেবি খাটনি খেটে দিনগুলো মোর গেল কেটে গো, এখন শুধু পাড়ের ঘাটে, এখন শুধু পাড়ের ঘাটে, এখন শুধু পাড়ের ঘাটে, এখন শুধু পাড়ের ঘাটে আছি বসিয়া, ওরা বেশি সুখ মায়া মায়া আঘাত করিয়া, তাই গৌর হরে বল, আঘাত করিয়া, ওরা বেশি সুখ মায়া মায়া আঘাত করিয়া। অকারুণ পুন বালরুণ, পুন মানে কি আবার, তাহলে এর আগে কি কোনোদিন হয়েছিল? ও মাইরা, এক সময় রামচন্দ্র লক্ষণকে নিজেই অভিশাপ দিয়েছিল, শক্তিশাল বানে তুই ভোগবি, অভিশাপ দিয়েছিল না? কোন দিন? এসব গল্প বলতে গেলে অনেক সময় লাগে গো। গভীর রাত্রিতে রামচন্দ্র লুকিয়ে লুকিয়ে যেতেন রাবণের সঙ্গে দেখা করতে বনের মধ্যে, যেন এটা লক্ষণ বলে প্রত্যেক দিন রাতে দাদা কোথায় চলে যায় দেখতে হবে। লুকিয়ে দেখলেন, পিছন থেকে ধরেছে। রামচন্দ্র বললে, ভাই আমি যেখানে যাই তুই শুনলে কষ্ট পাবি, আমি রাবণের কাছে যাই। ছি দাদা, যে রাবণ আমাদের চির অরি মানে শত্রু, আর তুমি যাবে তার সঙ্গে দেখা করতে, এটা ঠিক নয় দাদা, আমিও সঙ্গে যাব। ঠিক আছে চ। এইবার লক্ষণ মনে মনে ভাবলো, যতই দাদার আপন হোক কিন্তু শত্রু তো, কার মনে কি আছে কে জানে। লক্ষণ লুকিয়ে অস্ত্র নিয়ে গেলেন। সারা রাত হরি কথা হলো, প্রেম হলো না। রামচন্দ্র বললে, ভাই কি সত্যি করে বলতো তুই কিছু এনেছিস? লক্ষণ বললে, শোনো দাদা, আমি একটা বাণ লুকিয়ে এনেছি। রামচন্দ্র ক্রোধান্বিত হয়ে অভিশাপ দিলেন, শোন লক্ষণ, ওই শক্তিশাল একদিন তোর লাগবে। আপনারা নিশ্চয়ই জানেন লক্ষণ শক্তিশাল পেয়ে পড়েছিল মাটিতে। রামচন্দ্র চোখের জলে বুক ভাসাচ্ছিল, কি ভুল করে সেদিন ভাইকে বলেছিলাম। ক্রোধের বশে মানুষ অনেক কথা বলে ফেলে, কিন্তু পরক্ষণে হাহুতাশ করে। আমার রাজ্যে কেউ কি নেই আমার ভাইকে বাঁচাতে পারবে? এলেন সুসেন বৈদ্য প্রভু, আমি বাঁচিয়ে দেব, কিন্তু গন্ধমাদন থেকে বিশল্যকরণী কেউ যদি আনতে পারে তবে লক্ষণকে বাঁচাতে পারবো। বুঝে নেওয়া গেল। কে যাবে? মন্ত্রী, আমি পারবো না। সেনাপতি, পাত্র, মিত্র কেউ যেতে পারবে না? না। রামচন্দ্র কাঁদতে কাঁদতে বললেন, তাহলে কি আমার ভাই বাঁচবে না? আমার রাজ্যে এমন কেউ নেই যে গন্ধমাদনে যেতে পারবে। আছে প্রভু, আছে, আমি পারবো। কে তুমি? তাকিয়ে দেখো, তোমার চরণের নিচে বসে আছি, চরণের নিচে বসে আছে আমি পবন নন্দন শ্রী হনুমান, চরণের নিচে বসে আছি, আমি পবন নন্দন শ্রী হনুমান, তোমার কৃপা হলে আমি যাব, পবন নন্দন শ্রী হনুমান হলে আমি যাব, পবন নন্দন শ্রী হনুমান চরণের নিচে বসে আছে। ও, ওদিকে মনে হয় ডানাতের কাজ চলছে নাকি? ঠিক ধরেছে, ওই জন্য পার্টি সব আসছে, ওদিক চলে যাচ্ছে, আবার বেরিয়ে এদিক চলে যাচ্ছে। না না, সবাই তো কীর্তন শুনতে আসবে না, সবাই কি কীর্তন শুনতে আসবে? কিন্তু শুধু এটা মাথায় রেখো, ওখানে যেটা ঢোকাবে ওই 5 জনকে দিয়ে ধরে বেঁধে 32 জনে মেরে ধরে যা ঢোকাবে সকালে মাটি। কিন্তু এখানে যেটা একবার ঢুকিয়ে নেবে 7টা জনম তোমার সঙ্গে থাকবে, ওয়ারেন্টি নয়, 100 গ্যারেন্টি। কি এই একবার ভেতরে গেলে
7 জন্ম তোমার সঙ্গে থাকবে। আর ওখানে যেটা আজকে যত যত্ন করে ঢোকাও, কাল সকালেই মাটি হবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এইবার চলুন, হনুমান যাবে। যাবি কি করে? বলে প্রভু তোমার চিন্তা নেই, আমি ঠিক চলে যাব। রামচন্দ্রের চরণে প্রণাম করে জয় রাম বলি হনু এক ঝম্প দিয়া, 7 সমুদ্র 13 নদী পার হইয়া গেলা। 7 সমুদ্র 13 নদী পার হইয়া গেলা। অবশেষে গন্ধমাদনে আসি দাঁড়াইলা। অবশেষে গন্ধমাদনে আসি দাঁড়াইলা। ভুল করে ফেলেছে হনুমান। কি? গন্ধমাদনে তো এলাম, কিন্তু কোনটা বিশল্যকরণী এটা তো আমি জানি না। সর্বনাশ! এখন যদি গিয়ে আবার জেনে আসি, তাহলে লক্ষণ আর বাঁচবে না, সূর্য উঠে যাবে। কি করা যাবে? ওমা, স্বাস্থ্য বলছে তোমার ওই দেখবে এই চেহারা, কিছু নাই, কিন্তু রোগা পেটকা সে একাই সব লাঠি ঘুরিয়ে দেবে। কেন? শাস্ত্র বলছে বুদ্ধিং যস্য বলং তস্য নির্বুদ্ধিশ্চ পুতো বলো। শক্তি থাকলে হবে না, বুদ্ধি যদি না থাকে। বুদ্ধিং যস্য বলং তস্য। হনুমানের বুদ্ধি, পর্বত বেরিয়ে এলো। কি রে হনু, সারা জীবন তো এই রোদ জল ঝড় বৃষ্টি বজ্রাঘাত মাথায় নিয়ে বসে আছিস, তোদের জীবনে ইচ্ছা হয়নি যে একবার ভগবানের চরণে যাবি? বলে ইচ্ছা তো হয়, কোথায় পাবো ভগবান, কোথায় পাবো? নাহলে ভগবানের সঙ্গে দেখা হলে বলতাম এই পাথর জন্ম থেকে আমাকে মুক্ত করে দাও। আমার সঙ্গে যাবি? কোথায়? অযোধ্যায়। যদি যাস তাহলে তোকে ভগবানের চরণে পৌঁছে দেবো, আমি হনুমান কথা দিচ্ছি। বলে তার জন্য কি করতে হবে? তোকে একটু হালকা হয়ে আমার হাতে উঠে পড়তে হবে। সবাই বলে হনুমানের কত শক্তি, গন্ধমাদন পর্বত চাকি নিয়েছে, বলে না? ওই যে বললাম রামায়ণের আদি কথা পড়তে হবে। যেই বলেছে পর্বত হালকা হয়ে গিয়ে হাতে, পর্বতকে হাতে নিয়ে চলল হনুমান। ও মায়েরা, যেতে যেতে হঠাৎ দেখে এই রে সময় তো হয়ে গেল, এবার তো সূর্য উঠে যাবে, তাহলে লক্ষণ আর বাঁচবে না। পড়বি তো পর মুখোমুখি, একবার এদিক থেকে হনুমান ওদিক থেকে ঘোড়া, মুখোমুখি পড়ে যায়, পথ ছেড়ে দে। বলে দূর, তুই পথ ছেড়ে। এত বড় কি নিয়ে যাচ্ছিস রে? তোমাকে বলতে হবে কেন? তুমি পথ ছেড়ে দাঁড়াও। তোমার নাম কি? বলে আমার নাম ভানু। ভানু? আমার নাম হনু। আমার মা অঞ্জনা দেবী বলেছিল, হনু পথে যদি কোনোদিন দেখিস ভানু, দুজনে বন্ধুত্ব করে নিবি। এসো দুজনে বন্ধু পাতাই, এসো দুজনে বন্ধু পাতাই, একবার প্রাণ ভরে রাম গুণ গাই। এসো দুজনে বন্ধু, একবার প্রাণ ভরে রাম গুণ গাই। এসো দুজনে বন্ধু পাতাই। এই জন্য বলে তুই মূর্খ হনুমান, আমাকে ধরতেলে তুই তো পুড়ে ছাই হয়ে যাবি রে, আমার তাপ জানিস? এই কথাটা হনুমানের মগজে লেগেছে। কি? যার দেহটা স্বয়ং রাম নাম দিয়ে ঘেরা, তার দেহ পুড়িয়ে তুমি ছাই করে দেবে? তোমার এত ক্ষমতা? বেশ, এসো তাহলে দেখি। আরে হনু, ভালো করে শোন, তুই পুড়ে যাবি। মাতৃআজ্ঞা বলবান মা বলেছে সূর্যের সঙ্গে বন্ধুত্ব করবি, এসো দুজনে আলিঙ্গন করি। সূর্য তো জানে নে হনুর বুদ্ধি, আগেই বলেছি বুদ্ধিং যস্য বলং তস্য। এত বলি দুহে দুহ আলিঙ্গন কইলা, সূর্যের ধরিয়া হনু বগলে দাবিলা। সূর্যের ধরিয়া হনু বগলে দাবিলা। আর দেরি নয়, এবার আসছে উড়তে উড়তে। জয় হনুমান অতি বলমান, রাম নাম রতিয়া রে, মেরে मन बगिया रे। हनुमान अति बलवान, राम नाम रतिया रे, मेरे मन मतिया रे। हनुमान अति बलवान, राम नाम रतिया रे, मेरे मन रतिया रे।
এই পর্বত তুই এই বাইরে থাক, আমি আগে গিয়ে দেখা করি। পর্বতকে বাইরে ডেকে হনুমান প্রবেশ করলেন। রামচন্দ্র বলে, কিরে হনু ফিরে এলি? বলে, প্রভু সর্বনাশ, তুমি কি আমাকে দেখিয়ে দিয়েছো বিশল্যকরণী দেখতে কেমন? রামচন্দ্র বলে, তাহলে তুই ফিরে এলি, তাহলে তো আমার ভাই আর বাঁচবে না রে। প্রভু আমি ফিরে আসিনি, তুমি দেখবে চলো কি করেছি। কি করেছিস? গন্ধমাদন তুলে নিয়ে চলে এসছি। বলিস কি? বলে হ্যাঁ, চল তো দেখি। রামচন্দ্র বাইরে এসে দেখে বিস্ময় হলেন হতবাক। হনুমান, এত বড় পর্বত তুই নিয়ে এলি কি করে? হনু বলে, শুনবে বাবু, কি করে পারলাম? এ তো তোমার নামের মহিমা, তোমার নামের মহিমা, দ্বন্দ্ব গুছে গেল ধরায় তোমার নামের মহিমা, দ্বন্দ্ব ঘুচে গেল ধরাই তোমার নামের মহিমা। হ্যাঁ রে হনু, কিন্তু কি করে সম্ভব? প্রভু পর্বতরাজ তোমার চরণে প্রণাম জানাতে এসছে, তাই তোকে নিয়ে আসতে পারলাম। পর্বতরাজকে রামচন্দ্র কৃপা করলেন। এইবার সুসেন বৈদ্য এসে গন্ধমাদন থেকে বিশল্যকরণী তুললেন, লক্ষণের চোখে দিলেন। লক্ষণ খানিকক্ষণ পরেই চোখ চাইলেন, উঠে রামচন্দ্রকে প্রণাম করতে গেলেন। রামচন্দ্র লক্ষণের প্রণাম নিলেন না, বললে, লক্ষণ যদি প্রণাম করতে হয় হনুমানের চরণে গিয়ে প্রণাম করো। এইবার হনুমান বাইরে বসে আছে পর্বতের কাছে, হনুকে প্রণাম করতে এসছে লক্ষণ। লক্ষণ বলছে, হনু সারা জীবন তো তোর সঙ্গে অনেক খারাপ ব্যবহার করেছি, কিন্তু সত্যি তোর গুণাবলী, তোর মহিমা আজ আমি জানতে পারলাম দাদার কাছ থেকে। তা হনু একবার দাঁড়া, তোকে একটা প্রণাম করি। হনু তো হেসেই শুয়ে পড়েছে। কিরে শুয়ে পড়লি হেসে? বলে, হাসি লাগছে, আজ থেকে তো রটনা হয়ে যাবে পৃথিবীতে, কি মালিক চাকরকে প্রণাম করে। মালিক চাকর, তোমরা হচ্ছে মালিক পক্ষ আর আমি দাস, অনুদাস। এটা কি সম্ভব? রামচন্দ্র বললে, হনু তুই কি নিবি বল? হনুমান বললে, প্রভু 12 ঘন্টা তো তুমি সীতামাকে নিয়ে অন্দরমহলে থাকবে, সেখানে আমার অধিকার হবে না। বাইরে যে 12 ঘন্টা থাকবে, এই 12 ঘন্টাই যেন আমি তোমার চরণ সেবা করতে পারি। ঠিক আছে, কৃপা করে দিলাম, পাবি। কিন্তু হনুমানের ইচ্ছা 12 ঘন্টায় হচ্ছে না, ওটা 24 ঘন্টায় নিতে হবে। কিন্তু ভেতরে সীতা দেবী থাকে, হনুকে তো ঢুকতে দেবে না। কি করবে হনুমান? সাধনা করলেন সরযূর তীরে। সরযূ নদ্য বললে, হনু তোকে একটা কাজ করতে হবে, একটা মন্ত্র আমি তোর কানে দিয়ে দেবো, সন্ধ্যের পর এই মন্ত্রটা তুই মনে মনে জপ করলেই তুই নারী হয়ে যাবি, আর যেই নারী হয়ে যাবি তোকে ঢুকতে দেবে, আর কোনো চিন্তা নেই। তাই হনুমান দিনে হনুমান থাকতো, আর রাতে নারী মূর্তি ধারণ করে রামচন্দ্রের শয়নকক্ষে গিয়ে রামের চরণ সেবা করতেন। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু। লক্ষণ বেঁচে গেল, কিন্তু মেঘলা মেঘলা ভাব, সূর্য উঠছে না। হ্যাঁ রে হনু, তুই কিছু জানিস? পাটি তো চিপে রেখেছে। বলে, প্রভু জানি, মানে ওর এত ক্ষমতা, ও বলেছে আমাকে পুড়িয়ে ছাই করে দেবে। তুমি বলো প্রভু, যার দেহটা রাম নাম দিয়ে ঘেরা, তাকে পুড়িয়ে ছাই করতে পারে? কি করেছিস? বলে, প্রভু ওকে বগলে রেখে। সূর্যদেব বলছে, প্রভু তুমি বলো ছেড়ে দিতে, নাহলে আমি মরে যাব। হনু বলছে, প্রভু ওকে স্বীকার করতে বলো, আমার অন্যায় হয়ে গেছে। ও যদি অন্যায় হয়ে গেছে এটা স্বীকার করে, আমি ছেড়ে দেব। বাধ্য সূর্যদেবকে বলতে হলো, হনু আমার তোর চরণে অন্যায় হয়েছে, আর জীবনেও আমি তোকে বলবো। তবে হনুমান ছাড়ল, তবে সূর্য উদয় হলো। যার জন্যে বৈষ্ণব কবি লিখছে, অকারুণ পুন বাল অরুণ। ঠিক আছে, বুঝে নিলেন? উদিত মুদিত কুমোদ বদন। কুমোদ ফুল কোন ফুল? কুমোদ ফুল মানে আচ্ছা এটা তো বলো, সূর্য উঠলে কোন ফুল মুখ বন্ধ করে নেয়? ঠেলাঠেলি করো না, এ ওকে ঠেলো, সে তাকে ঠেলো। প্রতি বছর কুঞ্জভঙ্গ শুনছে।
শালুক সাবলা একদম কুমদ কুমদ অকারুণ পুন বাল অরুণ উদিত মুদিত কুমদ বদন। কুমদ মানে শালুক ফুলছে না, এখন পাবে না, ওই বর্ষার দিকটা হয়। তা এখন ওই শালুক ফুলের ভেতর খুব মিষ্টি মধু। শালুক ফুল খায় জানো? ফুলগুলোকে বেসন দিয়ে বড়া করে খায়, ডাঁটাটা রান্না করে খায় জানো, স্যাবলা। দারুণ, মহাপ্রভুর খুব প্রিয় ছিল বাদাম বাটা দিয়ে সাবলা। হ্যাঁ, দারুণ টেস্ট, রাঁধতে পারলে। ভক্তমন্ডল, আমরা আর কি খেতে জানি, খালি পটল চচ্চড়ি আর ঝিমে চচ্চড়ি। বিভিন্ন বিভিন্ন খাবার আছে যেগুলো আপনারা জানেন না, আমরা জানি না। হ্যাঁ, মহাপ্রভুর জীবনী পড়লে বহু জিনিস জানতে পারবেন। কি কি ভালোবাসতেন মহাপ্রভু? দুধ লাউ খুব ফেভার ছিল মহাপ্রভুর। মোচা ঘন্ট বাদাম দিয়ে দারুণ খেতেন মহাপ্রভু। বিচে কলা, থোড়, এগুলো মহাপ্রভুর প্রাণের প্রিয় খাবার। যে খাবারগুলো সারবিহীন তৈরি হয় সেই খাবারগুলো মহাপ্রভু ভালোবাসতেন। মানে বুঝতে পারছেন না, গরিব মানুষ মহাপ্রভুকে কি দিয়ে সেবা দেবেন? কলা, মোচা, থোড়, এক গাছেই তিনটে পাওয়া যাবে। কাঙালের ঠাকুর তো, বড় লোকের ঠাকুর নয় চৈতন্য মহাপ্রভু। চৈতন্য মহাপ্রভু হচ্ছে কাঙালের ঠাকুর। যদি বলেন কেন, তার প্রমাণ দেবার জন্য তিনি ওই দিন জন্মালেন, দোল পূর্ণিমার দিনে। মানে কি বুঝলেন না? কোটিপতি লোক ওই দিন ছেঁড়া জামা প্যান্ট পরবে। অগিন্নি, এই বেরোলেই রং দিয়ে দিবে, একটা ছেঁড়া জামা প্যান্ট দাও, পরবে না। যেদিন সবাই দরিদ্র বেশে সাজবে, সেদিন পৃথিবীতে আমি জন্ম নেব। যাই জন্য মহাপ্রভু ওই দোল পূর্ণিমাটা বেছে নিলেন। কারণটা কি? তার যুক্তিটা তো এইটাই। তিনি কাঙালের ঠাকুর। এই যে এত বড় অনুষ্ঠান হচ্ছে, ভিক্ষা আপনাকে করতেই হবে। কেউ যদি ভাবে আমি একাই টাকা দিয়ে সব করে দেবো, হবে না। ও মহাপ্রভু সেবা নেবে না। শুক্লাম্বর ব্রহ্মচারী মহাপ্রভুর জন্মদিনে সবাই সব দিচ্ছিল। ময়লা কাপড় পরে সেদিন ভিক্ষাও পায় না, দুটো খুদ চাল ভিক্ষা পেয়েছিল। শ্রীবাসঙ্গনের দরজার বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে শুক্লাম্বর ব্রহ্মচারী। প্রভু, ভেবেছিলাম তোমার জন্মদিনে কিছু যদি পাই তোমায় দেব, কিন্তু জুটলো না, কতগুলো খুদ চাল নিয়ে এসছি, যাবো। দূর থেকে শুধু তোমার সাজটা একবার দর্শন করে প্রণাম করে চলে যাব। যেই মুখটা বাড়িয়েছে মহাপ্রভু দেখে নিয়েছে, শুক্লাম্বর এসছে। কত খাবার নিয়ে সবাই বসে আছে নদিয়া নাগরীরা। কেউ ছানার পায়েস, কেউ দুধ লাউ, কেউ মোচা ঘন্ট, কেউ বিছে কলা, কেউ থোড়, সবাই রান্না করে এনেছে। মহাপ্রভু যেটা ভালো লাগবে খাবে। ছুটে গিয়ে মহাপ্রভু শুক্লাম্বরের ঝুলি হইতে ক্ষুদ্র তন্ডুল লইয়া প্রভু মুঠো মুঠো বদনে দেয় প্রেমাবেশ হইয়া, প্রেমাবেশ হইয়া। বড়ে বড় ভালোবাসি গো, আমি বড় ভালোবাসি গো, বলি ভিক্ষার অন্য আমি বড় ভালোবাসি গো। ভিক্ষার অন্য আমি বাবলা হে অসুখ লাম্বর, হরি হরি হরি, বড় ভালোবাসি গো। তাহলে বুঝে নেওয়া গেল, ওমা ওই শালুক ফুল খুব মিষ্টি মধু তো। সারা রাত ভ্রমরই, বিশেষ করে ভ্রমরের একটু মধু খাওয়া অভ্যাস ভ্রমরির থেকে। ওই ভ্রমরি যদি নাও যায়, ভ্রমর যাবেই মধু খেতে। ফুলের মধুতে বসে খাচ্ছিল, সূর্য উঠে গেছে, ভেতরে রয়ে গেছে, মুখটা আটকে দিচ্ছে ফুল। সূর্য উঠে গেছে মানে কুমদ মুদিত হচ্ছে, বন্ধ হয়ে যাচ্ছে, ভেতরে ভ্রমর আটকে গেছে। আটকে গিয়ে কি করছে যেন, চমকে চুম্বি চঞ্চরি পাদা, চমকে চুম্বি চঞ্চরি পাদা, চমকে চমকে চুম্বন করে, চমকে চমকে চুম্বন করে, চমকে চমকে চুম্বন করে, চমকে চমকে চুম্বন করে, বলে দে দে আমায়
চঞ্চরি পাদ মিনিক সাধন সাজে চমকি জুম্বি চঞ্চরি বাদ মিনিক সজন সাজে